এটা তো ভালো জামা। বিছানায় বেলে একাকার করছে। শিবমের কালকে বার্থডে, তো বার্থডের জন্য গিফট নিতে এসে আম স্কুটি ওই পাশ দিয়ে রেখে এখন কাকুর দোকানে এসেছি ব্যাগ নিতে, হেমে জল পুরো বাইরের পরিস্থিতি। এত কেনাকাটা করার একটাই কারণ, আমরা যাচ্ছি আশিকে নিয়ে শুটিংয়ে, তো সেই জন্য প্রচুর 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 কেনাকাটা চলছে। একটা ব্যাগ কিনতে গিয়েছিলাম, তো এই ব্যাগটা নিয়েছি। বেরিয়েছি আশিকে ডান্সে, সুইমিং ডান্স সবই বলতে বলতে পাগল, এই ড্রয়িংয়ে দিয়ে এখন 1:30 2টো বাজে। এই দেখো আবার হাতে জিনিসপত্র সব ঘুরতে যাওয়ার প্রিপারেশন চলছে, মানে ঘুরতে যাওয়ার বলতে আশিকে নিয়ে যে ডান্সের শোটা রয়েছে সেটাতে যাওয়ার প্রিপারেশন চলছে। তো এগুলো এখন নেওয়াটাই মুশকিল, নেব কী করে সেটাই ভাবছি। নিয়েছি তো এত কিছু কেনাকাটা করে। ওই দেখো এসে ড্রেস পরাও হয়ে গেছে, আর সেই জন্য এই ইনারটা কেনা হয়েছে, ওই হাফ প্যান্টটা কেনা হয়েছে, সব প্যান্ট ফাটিয়ে ফেলে। গ্লাসে খাও, কি হবে পোলাও, আবার কি বেগুনিও হয়ে গেছে তাই তো, আর চিকেন আছে এখানে। কেমন খাওয়া দাওয়া হবে? জমিয়ে যাবে পুরো মনে হচ্ছে। আরশি খাওয়া দাওয়া করার পরে, এই মনে হয় বহু বছর পরে, ওখানে 6টা বাজে, 4টের সময় আমরা শুয়েছি। স্কুল ছুটির পর থেকে এই মনে হয় যে বহু বছর পরে মনে হয় ঘুম আসলো, সেই জন্য আমি ধন্য। বাড়িতে মানে ফ্ল্যাটে ওকে ঘুম পাড়ানোটা দুপুরবেলা এখন একটা চাপের ব্যাপার হয়ে গেছে। স্কুল ছুটির পর থেকে ওকে কিছুতেই দুপুরবেলা ঘুম পাড়ানো যায় না। আজকেই মনে হয় কালকে স্কুল খুলবে, মানে পরশুদিন স্কুল খুলবে, আর আজকে উনি ঘুমালো, মানে আজকের থেকে মনে হয় স্টার্ট হলো। ঘুম থেকে উঠে চলে এসেছি বাড়িতে, এখন আমি সন্ধ্যা দিচ্ছি। আর এত গরম যা বলার বাইরে, মানে বলার মতো কোনো ভাষাই নেই। আর আমার যেহেতু 3rd ফ্লোর, উড়ে বাবা মারাত্মক গরম, থাকাই যায় না। এসে আবার বাড়িতে স্নান টান করে, যদিও সকালে একবার স্নান করেছি, তারপরে আবার বাড়িতে এসে স্নান করেছি। এখন শুধু পরপর পার্সেল ঢুকছে, কারণ হচ্ছে আরশির আগের যে গরমের জামাগুলো ছিল সেগুলো প্রায় সবই ঘুরতে যাওয়ার যেগুলো, সেগুলো প্রায় সবই ছোট ছোট হয়ে গেছে আর টাইট হয়ে গেছে। সেই জন্য এখন অনলাইন থেকে এই ড্রেসগুলো, ওয়াও কি সুন্দর, আমার লুকটা একবার দেখো, খুব এইটা ভালো লাগে, আমার খুব মানাবে মা। কিন্তু কথা হচ্ছে এটার মধ্যে দাগ কেন? কই দাগ? এই যে দেখে রাইনি মনে হয় না, এটা হচ্ছে কাফতান টপ, কিন্তু দেখো তো মানে কেমন একটা এটা দাগ, হচ্ছে 599। কি হচ্ছে? কেমন একটা দাগ ওটার মধ্যে। এটার মধ্যে হ্যাঁ, কিন্তু রিটার্ন করারও তো সময় নেই। এটা থেকে 7 থেকে 8 ইয়ার্স। খেয়ে নে, পরে দেখবি কেমন হয়। এটা ধুলে মনে হয় চলে যাবে, একটুখানি হালকা দাগ আছে, কিন্তু ওটা মনে হয় থাকবে না, চলে যাবে ধুলে। খুব সুন্দর টপটা না? হ্যাঁ আমার তো খুব পছন্দ। ওই হাফ জিন্সটার সাথে পরবি বা ব্ল্যাক ওই শার্টটার সাথে পরবি, ভালো লাগবে। জিন্সের সঙ্গে কে পরে? খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এত গরমে রাতে আর রান্না করতে ইচ্ছে করে না, সেই জন্য একটু দুপুর নয়, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তো এখন আমি একটু রান্না করে নিচ্ছি, কারণ রাতে আর রান্না করতে ইচ্ছেই করবে না। কারণ এত গরমে মানে রান্নাঘরে ঢোকার কথা মনে পড়লেই যেন গাটা কেমন অস্থির অস্থির দিয়ে উঠছে। আর রান্না করতে গেলে মাথার ঘাম পুরো পায়ে পড়ছে গড়িয়ে গড়িয়ে, এইরকম অবস্থা। আর শুধু আমার নয়, আমার মনে হয় সবারই এইরকম অবস্থা। কিন্তু জানো তো, আমার না গরমের থেকে মানে ঠান্ডাটা বেশি, মানে ধরো 10-15 মিনিট এসি চালালেই আমার ঠান্ডা লাগে, মানে অত গরমটা আমার নেই। কিন্তু এবছর আমার এত পরিমাণে গরম লাগছে যেটা বলার বাইরে, আর প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে।
দিনে দিনে আরও বাড়বে এইরকম গরম, জানি না কীভাবে থাকবো। আমারই এই অবস্থা। আর আমি শুধু ভাবি যারা একটু হেলদি, যারা গরমে থাকতে পারে না, তাদের কি অবস্থা হয়। আর বিশেষ করে যারা বাইরে কাজ করে, মানে এই ধরো ডেলিভারি ম্যান বা বাইরে, ধরো ছেলেদের তো বেশিরভাগ সময়ই বাইরে যেতে হয়, ছেলে মেয়ে বলে নয়, সবাইকেই এখন বেশিরভাগ সময় বাইরে যেতে হয়, তাদের কি পরিস্থিতি হয়। যাই হোক, কথা বলতে বলতে এখানে রান্নাও আমার অলমোস্ট হয়ে গেছে। আমি ব্রকলি আর হচ্ছে বিট গাজর ভাজা করছিলাম, বিট নয় গাজর ভাজা করছিলাম। আর ব্রকলির যে ডাঁটাগুলো, সেটা দিয়ে শিম দিয়ে একটা তরকারি মতো করব বলে, এটা দিয়ে আমার ভীষণ ভালো লাগে। মানে ডাঁটাগুলো ফেলে দেবো, হাসি খেতে চায় না, সেই জন্য ব্রকলি ভাজাতে ওই ডাঁটাগুলো দেওয়া হয় না, ডাঁটাগুলো এমনি দিয়ে তরকারি করে খাই, ভীষণ ভালো লাগে আমার এটা খেতে। তোমরাও ট্রাই করে দেখো, ভালো লাগবে। কথা বলতে বলতে রান্না অলমোস্ট শেষের পথে। আর একটু এই গরমে না একটু হালকা হালকা খাবারই চেষ্টা করছি। আর যেহেতু আমরা প্রায় 10-15 দিনের জন্য চণ্ডীপুরে যাব আরশিকে নিয়ে, সেটাই বলা হয়নি, কোথায় যাব, আরশিকে নিয়ে যাব হচ্ছে প্রায় দীঘার কাছাকাছি চণ্ডীপুর। তো সেইখানে প্রায় 10-15 দিনের ব্যাপার। তো একটু হালকা খাওয়ার, একটু ফ্রেশ থাকারই চেষ্টা করছি, কারণ অসুস্থ হয়ে গেলে না পারবে আরশি ডান্স করতে, আর আমি অসুস্থ হয়ে গেলে তো ওকে নিয়ে যাওয়াই মুশকিল হয়ে যাবে। সেই কারণে দুজনেরই এখন সুস্থ থাকাটা ভীষণ প্রয়োজন। কারণ বাড়িতে থাকলে কি একদিন না হলে 2 দিন পরের দিন হয়ে যায়, কিন্তু ওইখানে তো গিয়ে দেখার মতো কেউ নেই। সে কারণে নিজেকেও ফিট থাকতে হবে, আশিকেও ফিট রাখতে হবে। এজন্য হালকা পাতলা খাবারই চেষ্টা করছি, মানে বাড়িতে যখন রান্নাবান্না করছি। আর এই গরমে রান্নাই করতে ইচ্ছে করছে না, খাবো তো দূরের কথা, রান্নাটাই মনে হয় ভুলে গেছি। তোমাদের ওইখানে কেমন গরম পড়েছে সেটা আর বলার মতো যদিও প্রশ্ন নয় এটা, কারণ জানি মারাত্মক গরম পড়েছে। তাও তোমরা কেমনভাবে দিনকাল কাটাচ্ছ আমাদের কমেন্ট করে জানিও। অনেকে বলছো দিদিভাই কেন কমেন্ট পড়ছো না, কেন ভিডিও ছাড়ছো না। এই গরমে না কিছু ভালো লাগছে না, মানে ওই আশিকে নিয়ে যাচ্ছি আসছি, এই করছি সেই করছি, শুয়ে পড়ছি, শুলেই এসি চালিয়ে ঘুমিয়ে পড়ছি, এইরকম ধরনের একটা অস্বস্তি হচ্ছে। তো সেই কারণে ভিডিও টিডিও সব কিছু বন্ধ করে বেঁচে থাকলে তারপরে সব কিছু দেখা যাবে, তাই না বলো? কি আইসক্রিম এটা আসি? এটা কি আইসক্রিম? বাটারমেলন, আর এটা ভেতরে কিশমিশ দেওয়া আছে। খেতে খেতে তো দুধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে খাও। বিদেশ থেকে এলো নাকি? ওরে বাবা, কি নিয়ে এসেছি দেখো, তুমি কি তো নিয়ে অবাক হয়ে এসেছো যাবে। বিদেশ থেকে? সাজটা তো হেভি হয়েছে। আমার দিদির কাছে বলেছিল না একটা ওন্না চাইছো, এই না তোমার জন্য ওন্না। ও বিদেশ থেকে ওন্না নিয়ে এসেছো, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন ধরে বলছিলে না কটা নাইটি বিদেশ থেকে নাইটি নিয়ে এসেছো? হ্যাঁ, ওয়াও, ভেরি তোমার নাইস। জন্য দুটো নাইটি নিয়ে এসেছি। তুমি আমার বোনের কাছে এই দুটোই অনেকদিন থেকে চাইছিলে। থ্যাংক ইউ বিদেশ থেকে আমার জন্য নাইটি নিয়ে এসেছে, নাইটি কাটা। দেখো কি সুন্দর ব্যাগ নিয়ে এসেছি। বাহ, ভেরি নাইস, এসব তোমার জন্য এনেছি। থ্যাংক ইউ সো মাচ। একটা জিনিস তোমার খুব ফেভারিট, সেটা কি জানো? কি? জলের বোতল? এই না, তোমার সারপ্রাইজের একটা জলের বোতল। আমি বিদেশ থেকে জল ভরে নিয়ে এসেছি। বিদেশ থেকে? বা বিদেশি জল খাবো তাহলে এখন? খুব সুন্দর, খেয়ে রাখো না। তোমাকে তো হেভি ভালো লাগছে, আল্লাহ বিবি লাগছে পুরো। হ্যালো গাইস, আমি চলে এসেছি বিদেশ থেকে। আমি তোমাদেরকে আর একটু পরে মেয়ে চ্যালেঞ্জ করেও দেখাবো। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মেয়ে শুনতে পারি, আসলে আমি মেয়ে। আমি ছেলের সাথে তোমাদের সঙ্গে একটু দেখা করতে চাইছিলাম। তুমি সব দেখবে। এই দেখো, আরে স্কুটার, এটা আমার ম্যান গিয়েছে। এই দেখো কি সুন্দর, আমি তোমাদের সঙ্গে মজা করছিলাম। অনেকক্ষণ ধরে জামা কাপড় ভাঁজ করলাম। জামা কাপড় ভাঁজের থেকেও বড় কথা হচ্ছে যেগুলো আয়রন করা বাকি ছিল সেগুলো আয়রন করে নিলাম।
কারণ চণ্ডীপুরে যাব যখন প্রায় অনেকগুলো জামা কাপড় আমি ভাঁজ করেছি, যেগুলো নেওয়ার জন্য এখন আস্তে আস্তে প্যাকিংয়ে লাগতে হবে। এই প্যাকিং হচ্ছে আরেকটা যন্ত্রণার বিষয়, কি নেব না নেব সেটাই শুধু ভুলে যায়। ব্যাগ ভর্তি করে জামা কাপড়, এই সেই দরকারি জিনিস সবই মনে হচ্ছে দরকারি, মনে হচ্ছে ঘরটাই ধরে নিয়ে চলে যাই। যাই হোক, আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি। প্রায় রাত এখন 10টা সাড়ে 10টা মতো বাজে। চলো আসি, স্কুল ড্রেসটাও আয়রন করে নিলাম মাঝখানে, আগে আর ভিডিও করিনি। চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো আজকের ভিডিওটা একদম কমেন্ট করে জানাতে ভুলো না।